কিভাবে নৈহাটি এসে বড়মার পুজো করলাম, সম্পূর্ণ বাড়ি থেকে শুরু করে বড়মার পুজোর শেষ অবধি থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। নৈহাটি বড়মার কাছে যাওয়ার জন্য আমরা সকাল 9টায় রাস্তায় চলে আসি। তারপরে আমরা একটা অটো ধরে চলে আসি শিমুরালী স্টেশনে। শিমুরালী স্টেশনে এসেই আর দেরি না করে এই ট্রেনের টিকিটটা কেটে ফেলি। আর এই পাশে আমাদের ট্রেনের টিকিটটা কাটা হয়ে গেলেই আমাদের ট্রেনটাও চলে আসে। আর আজ আমাদের ট্রেনটা একটু বেশি ভিড় হয়েছে। এই ভিড়ের মধ্যে একটু ঠেলাঠেলি করে চলে আসি আমি দরজার কাছে, কারণ আমার দরজার কাছে থাকতে খুব ভালো লাগে। আর এরই মধ্যে চলে আসলাম আমরা কল্যাণী স্টেশনে। আর কল্যাণী পার করেই আমরা চলে আসলাম হালি শহরে। এরকম করতে করতে আমাদের 5টা স্টেশন পরে চলে আসলো আমাদের নৈহাটি স্টেশন। তারপরে আমরা নৈহাটি স্টেশনে নেমে পড়লাম। তারপরে আমাদের এই ফ্লাইওভার দিয়ে গিয়ে ওই পাশে গিয়ে নামতে হবে। আর এই পাশে দেখি লোকজন আমাদের পাশ দিয়ে দৌড়াচ্ছে। আমি কিছুক্ষণের জন্য ভাবলাম যে দৌড়াচ্ছে কোনো কিছু হয়েছে কিনা, পরে দেখলাম না, ওনাদের ট্রেনটা মিস হয়ে যাবে কিনা এই জন্য দৌড়াচ্ছে। তারপরে আমরা ঢুকে পড়লাম বড়মার এরিয়াতে। একটা সত্যি কথা বলতে কি, আমি আগে কখনো নৈহাটি বড়মাকে পুজো করতে আসিনি, আমারও এই যে ফার্স্ট টাইম। আর বন্ধুরা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, প্রতি দোকানের সামনে ছাতা করে টেবিলের উপরে কিরম ফুল রয়েছে? এই ফুলগুলো বিক্রি করার জন্য রেখেছে। তোমাদের ইচ্ছে হলে তোমরা বাড়ি থেকে ফুল এনেও বড়মাকে পুজো করতে পারবে, আবার এখান থেকে কিনেও নিতে পারবে ফুল। যেহেতু আমরা বাড়ি থেকে ফুল আনিনি, তাই আমরা এখান থেকে কিনেই বড়মাকে পুজো দেব। আর এই দেখো বন্ধুরা কত লোক, চারিদিকেই শুধু লোক আর লোক, হেঁটেই যাওয়া যাচ্ছে না লোকের জন্য। এই সব লোক এসেছে বড়মাকে পুজো করার জন্য। তারপরে আমরা আরেকটু সামনে গিয়ে একটা ফুলের দোকানে দাঁড়ালাম। তারপরে এই দোকানে আমাদের জুতো রেখে খালি পায়ে চলে যাচ্ছি গঙ্গায় পবিত্র হওয়ার জন্য। আর এই দেখো বন্ধুরা আমার বাঁ পাশ দিয়ে কত মহিলারা খাটনি দিচ্ছে। তারপরে আমরা 2-3 মিনিট হাঁটার পরে গঙ্গার ঘাটে চলে আসলাম। আর ওই দেখো বন্ধুরা নদীর মাঝখান দিয়ে কি একটা নৌকা যাচ্ছে। তারপরে গঙ্গার ঘাট থেকে আমরা হাত পা ধোয়ার পরে আবার বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর বন্ধুরা গঙ্গার ঘাটটা এত নিচু যে আমাদের উপরে উঠতে উঠতে তো কষ্টই হয়ে যায়। আর বন্ধুরা তোমরা যে এত লোক দেখছো, এই সব লোক যাচ্ছে গঙ্গার ঘাটে পবিত্র হওয়ার জন্য। তারপরে আমরা চলে আসলাম যে ফুলের দোকানে জুতো খুলে গিয়েছিলাম সেই ফুলের দোকানে। যেহেতু আমরা এই দোকানে জুতো খুলে গিয়েছি, তাই আমাদের এই দোকান থেকেই ফুল কিনতে হবে। আর এই দেখো বন্ধুরা বড়মার প্রিয় ফুল রক্তজবা। যেহেতু আমরা 3জন পুজো করতে এসেছি, তাই আমাদের 3টে ডালা লাগবে পুজো করার জন্য। তাই দোকানদার দিদি আস্তে আস্তে করে 3টি ডালাই সাজানো শুরু করে দিয়েছে। আর পুজোর ডালাতে দিয়ে দেবে মিষ্টি, ধূপকাঠি, সিঁদুর আর রক্তজবার এক গুছা মালা। আর ডালার উপরে দিয়ে দেবে বড়মার শাড়ি। আর বড়মার শাড়ির উপরে দিয়ে দেবে 2টো পদ্ম ফুল। আর তারপরে আমাদের ডালাটা রেডি হয়ে গিয়েছে। আর ডালা নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে পুজো করার উদ্দেশ্যে। আর এই দেখো বন্ধুরা নৈহাটি বড় মায়ের মন্দির। তারপরে আমরা বড়মাকে পুজো করার জন্য মন্দিরে ঢোকা শুরু করে দিলাম। আর এই দেখো বন্ধুরা সামনে স্টিল দিয়ে বেড়া করে দিয়েছে। আর এই স্টিল দেওয়ার কারণ হলো সবাই সিরিয়াল বাই সিরিয়াল যাবে আর মায়ের দর্শন করবে ও পুজো করবে, কোনো সমস্যাই হবে না। আর এই দেখো বন্ধুরা মায়ের মন্দিরের সামনে কত ভিড়, সামনে পুজো হচ্ছে, সবাই পুজো করে করে ওই পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তাও আছে। আমরা সবার পিছে পড়ে গিয়েছি। আর ওই দেখো বন্ধুরা ওখানে রয়েছে আমাদের বড়মা, জয় বড়মা। আর বন্ধুরা আমাদের সামনে দেখছো সবাই ফুল উঁচু করে রয়েছে, ওই ফুলের সাজিয়ে নিয়ে ওখানে পুরোহিত আছে, পুরোহিত মায়ের পায়ে দিয়ে দেবে ফুলগুলো। আর আস্তে আস্তে সবাই মায়ের পুজো করার পরে শেষে বেরিয়ে যাচ্ছে। আর আমরা আস্তে আস্তে মায়ের কাছে আসছি। জয় বড় মা। মাগো সবাইকে দেখো মা, আমার মা তোমার মা সবার মা বড় মা, জয় বড় মা। আর এই দেখো বন্ধুরা আমরা সামনে চলে এসেছি, আরো কত লোক চলে এসেছে আবার মায়ের পুজো করার জন্য। আর বন্ধুরা আমিও আস্তে আস্তে সামনে চলে এসেছি আমার ফুলগুলো মায়ের পায়ে অর্জন করার জন্য, জয় মা। আর তারপরে মন ভরে বড় মাকে দেখে মনের কিছু কথা বলে চলে আসলাম পুজো শেষ করে। আর বন্ধুরা ফুলের ডালা থেকে শুধু রক্ত যাওয়া মালাটা রেখে দিয়ে আবার সাজিটা ফেরত দিয়েছে। তারপরে আবার আমরা চলে আসলাম যেখান থেকে ফুল কিনেছিলাম সেই ফুলের দোকানে। তারপরে ওই দোকানদার দিদি একটা কেরিতে ভরে ফুলের সাজিটা আমাদের দিয়ে দিল। তারপরে আমরা আবার চলে আসলাম নৈহাটি স্টেশনে। তারপরে নৈহাটি স্টেশনে এসে আমাদের ট্রেনটার জন্য অপেক্ষা করতে থাকলাম। আর বলতে না বলতে রকেটের গতিতে আমাদের ট্রেনটা চলে এসেছে। তারপরে আবার লোকজনের ভিড়ের মধ্যে দিয়ে আবার ট্রেনে উঠে পড়লাম। তারপরে ট্রেনে আধা ঘন্টা থাকার পরে চলে আসলাম সে আমাদের শিমুরালী। তারপরে শিমুরালী থেকে একটা অটো ধরে নিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা তোমাদের যদি এই নৈহাটি বড়মার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।